হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন Realme C55। তো Realme C55 এই ফোনটি নিয়ে আজকে বিগত কথাবার্তা বলবো। আমি এই ফোনটি 2 দিন ধরে ইউজ করতেছি। 2 দিনে ইউজ করার পর এই ফোনটি দেখে কি বুঝলাম সেটাই তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই জানেন Realme C55 এই ফোনটি অনেক পুরনো একটি ফোন। তো 2026 সালে এসে যারা এই ফোনটি নিতে চান এবং চয়েস করেন তারা অবশ্যই এই রিভিউটি দেখতে পারেন। আশা করি সবার উপকার আসবে। এবং এই ফোনের ডিজাইনটা আমার কাছে বিশেষ করে খুবই ভালো লেগেছে। প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডও প্লাস্টিক ইউজ করা হয়েছে। হাতে নিলে একদমই স্লিম একটি ফোন মনে হয়। তো দুঃখজনক বিষয়, এই ফোনটি আমার হাত থেকে পরে একটা স্পট পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে একটা আইপিএস ডিসপ্লে। তো এই বাজারে চিন্তা করলে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় বর্তমানে যে আপডেট ফোনগুলো বের হয়েছে। বর্তমানে 20,000 টাকা বাজেট গেলেই অ্যামোলেড ডিসপ্লে অ্যাভেলেবেলই পাওয়া যায়, কিন্তু এটাতে আইপিএস একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যা যথেষ্ট পরিমাণ ভালো। ডিসপ্লেটা নিয়ে কোনো ত্রুটি থাকার কথা নয়। ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি আমরা অ্যাবাউট সেকশনে। তো অ্যাবাউট সেকশনে গিয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। এই ফোনটিতে রয়েছে 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম, এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 এমএচের একটি বিগ ব্যাটারি বলতে পারেন। এবং এটা একবার চার্জ করলে অনেক সময় লং টাইম ইউজ করতে পারবেন। যারা লং টাইম ইউজ করেন ফোন তাদের জন্য এটা। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে হেলিওর একটি প্রসেসর যা যথেষ্ট পরিমাণ মোটামুটি ভালো। যারা গেমিং করেন তাদের জন্য এটা ভালো হতে পারে না, নর্মাল একটি প্রসেসর হতে পারে। এবং এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 15, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 15 আপডেট এই ফোনটিতে রয়েছে অলরেডি। তো এটা যথেষ্ট পরিমাণ আপডেট ফোনটি এখনও রয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই মনে হয়েছে। যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য এটা ভালো হতে পারে। এবং এই ফোনটিতে রয়েছে রিফ্রেশ শিট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। যে কোনো একটা ফোনে যদি রিফ্রেশ শিট থাকে তাহলে এই ফোনটি অটোমেটিক প্রসেসরের সাথে ভালো কাজ করে, ঠিক আছে। তো যত ভালোই প্রসেসর হোক না কেন, রিফ্রেশ রেট যদি না থাকে ডিসপ্লের কাজগুলো আমার কাছে একটু স্লো মনে হয়, ঠিক আছে। এটাতে 60/90 রিফ্রেশ রেট রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছেন এখন ডার্ক মোড চালু করে আমি ডিসপ্লেটা চেক দিচ্ছি, যে ডার্ক মোড চালু করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি একদম কালো হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে ফোনটির ডিসপ্লেটি এখনও অথেন্টিক রয়েছে এবং অরিজিনাল রয়েছে। এই ফোনের ডিসপ্লেটি এখনও পর্যন্ত চেঞ্জ হয় নাই, কেননা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে ডার্ক মোড দেওয়ার পরে ফোনের ডিসপ্লেটি একদম রেজলিউশন খুবই কালো একটা রয়েছে। ফোন চেনার একটু উপায়, ডার্ক মোড দিবেন অটোমেটিক দেখবেন ডিসপ্লে চেঞ্জ হলে হালকা লাল লাল কালারের মতো হয়ে গেছে ডিসপ্লেটি। তো এটাতে রয়েছে আপনার 64 মেগাপিক্সেলের একটি পাওয়ারফুল ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ এই বাজেটের দিকে চিন্তা করতে গেলে অনেক ভালো। এবং সামনে রয়েছে আপনার 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো। মোটামুটি এতটা ভালো আমি বলবো না, কিন্তু পিছনের ক্যামেরাটা আমার কাছে ভালোই মনে হয়েছে, কেননা 64 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। বাজেট অনুযায়ী আমি বলবো যে এই ফোনের ক্যামেরাটা ঠিকঠাকই মনে হয়েছে, কেননা বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে 20,000 টাকা। 20,000 টাকার বাজেট অনুযায়ী আমি বলবো যে এই ফোনটিতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যা যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ছবি তোলার পরে ছবিগুলো অনেক কালারফুল আসছিল। আমার কাছে মোটামুটি ছবি তোলার জন্য এটা ভালো হতে পারে, এটা আমি বলবো। এখন আমি ভিডিওর অপশনটি চেক দিব। এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও কতটুকু রেকর্ড করা যায়? 1080p এখন রেকর্ড করা যায় আমার মনে হচ্ছে। 4K রেজলিউশন মনে হয় নেই, ঠিকই আছে, আমার কাছে মনে হয়েছে যেটা এটাই। তো সর্বোচ্চ 1080p এই ফোনটিতে ভিডিও রেকর্ড করা যায়, 4K রেজলিউশন নেই। এটা একটা দুঃখজনক বিষয়, কিন্তু এটা খারাপ নয়। 1080p ভিডিও রেকর্ড করা যাচ্ছে, কেন বাজারের দিক দিয়ে চিন্তা করতে গেলে ফোনের ক্যামেরাটা ভালো, কিন্তু 4K না থাকলেও যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও করা যাচ্ছিল আমার কাছে মনে হয়েছে। তো এই ফোনটিতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার। তো এই ফিঙ্গারপ্রিন্টে আমি এখন টেস্ট করে দেখব কতটুকু ভালো কাজ করে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্র এই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল। তো যথেষ্ট পরিমাণ ফাস্ট মনে হচ্ছে আমার কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে ফিঙ্গারপ্রিন্টটি কতটুকু ফাস্ট কাজ করতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাজেট অনুযায়ী অনেক ফাস্ট কাজ করতেছে ফিঙ্গারপ্রিন্টটি, আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে Type-C চার্জার, ঠিক আছে, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তা 5000 এমএএইচ ব্যাটারি চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, এটা আমার কাছে মনে হয়েছে। তো এবং এটাতে স্পিকার হিসেবে রয়েছে সিঙ্গেল স্পিকার, ঠিক আছে। এবং এই ফোনটি আমার কাছে মোটামুটি মনে হয়েছে অনেক ফাস্ট কাজ করে এবং যথেষ্ট পরিমাণ ভালো। তো যারা নর্মাল ইউজার তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। অবশ্যই যে কোনো জায়গা থেকে ফোন কিনুন, অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগেই।